যদি আমাদের দাবি বাস্তবায়িত না হয় আমরা আরো কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করব। এই লড়াই 6 দফার লড়াই, এই লড়াই দীর্ঘ 8 মাসের লড়াই। আমরা কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ দীর্ঘ 8 মাস যাবৎ 6 দফা দাবি নিয়ে লড়াই সংগ্রাম করছি, কিন্তু দুঃখের বিষয় আমরা সরকার পক্ষ থেকে কোনো আশানুরূপ ফলাফল পাইনি। আজ সারা বাংলাদেশের প্রতিটি জেলায় একযোগে বিভাগীয় জেলা সমাবেশ পালিত হচ্ছে। আমরা এই সমাবেশের মাধ্যমে বলে দিতে চাই, যদি আমাদের দাবি বাস্তবায়িত না হয় আমরা আরো কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করব। আমরা সারা বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা একযোগে রাস্তায় নেমে আসব। আমরা কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিরা সকল প্রকার এই সিলমের বৈঠক বর্জন করলাম। আমাদের অস্তিত্বের লড়াই, এই লড়াই গণঅভ্যুত্থানের সালের রাতারাতি নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগটা সম্পূর্ণভাবে বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগ বিধিটা অবিলম্বে সংশোধন করা। আর আমাদের আন্দোলনের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। যদি এর থেকে কঠোর কর্মসূচি নেওয়ার দরকার হয় তাহলে আমরা এর থেকে কঠোরতর কর্মসূচি নিয়ে এগিয়ে যাব। রক্ত যখন দিয়েছে রক্ত আরো দেব। সেখানে উপসচিব আমাদের কথাবার্তা শুনে আমাদেরকে আশ্বস্ত করছে যে তার দাবি মেনে নিবে, কিন্তু আমাদের সাথে কথা ছিল যে শিক্ষা উপদেষ্টা কথা বলবে, কিন্তু সেখানে মতবিনিময় সভার নামে আমাদের সাথে ধোঁকা হয়েছে, প্রতারণা হয়েছে। আন্দোলন বলে যায় না, আমার বাবা যেভাবে রাজপথে রক্ত ধরিয়েছে আমরা বলে যাই না। যে দাবিগুলো, যে দশম গ্রেড, যে সুন্দর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ব্যবস্থা আমরা পেয়েছি আমাদের ভাইয়ের রক্তের বিনিময় পেয়েছি। আমরা আমাদের ভাইয়ের রক্তের সাথে বেইমানি করতে পারি না, আমরা বেইমান না। সকল পলিটিক্যাল ভাইদের উদ্দেশ্যে বলছি, আজকে আপনারা কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী জেলা ভিত্তিক একযোগে সমাবেশ পালন করছেন। আপনারা সকল সমাবেশে ঐক্যের ডাক দিয়ে দেন। আমরা আমাদের সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ভাইদের আমাদের পাশে চাই। এই আন্দোলন শুধু আমাদের শিক্ষার্থীর আন্দোলন নয়, এটা সকল শিক্ষক, শিক্ষার্থী, পেশাজীবী, ইঞ্জিনিয়ার সকলের আন্দোলন। আমরা জানি আমাদের জুনিয়র ইন্সট্রাক্টর পদে পদোন্নতির জন্য ক্রাফট ইন্সট্রাক্টরদের পক্ষে যে রিট গিয়েছে, এই রিটকে ছাত্র সমাজ কালো রিট আখ্যা করছে। এই রিট অনতিবিলম্বে বাতিল করতে হবে। আজকে ঢাকার এই রণক্ষেত্র এই মঞ্চ থেকে বলে দিয়ে চাই, যদি দ্রুত থেকে দ্রুত শুনানির মাধ্যমে রিট বাতিল না করা হয় তাহলে আজকে তো এই সমাবেশ হয়েছে, কালকে বিক্ষোভ হবে, পরশু দিন সারা বাংলাদেশ ব্লকেট হয়ে যাবে। আমরা চাই সরকার আমাদের সহযোগিতা করুক। আমরা চাই এই অবৈধ মামলা দ্রুত বাতিল হয়ে যাক, এই অবৈধ রিট দ্রুত বাতিল হয়ে যাক। আমরা শিক্ষার্থী এই সংকটকালীন মুহূর্তের জন্য আমরা রাজপথে নেমে এসেছি। আমরা চাই আমাদের কারিগরি সেক্টরের এই বৈষম্য দ্রুত থেকে দ্রুত নিরসন করা হোক, 6 দফা দাবি বাস্তবায়ন করা হোক। তারপর আমরা এই নেতৃত্বের স্থান থেকে এই মঞ্চ ছেড়ে আবার ক্লাসরুমে ফিরে যাবো ইনশাল্লাহ। দেশ করার হাতিয়ার, দেশ করার হাতিয়ার। ফেলেনি অবস্থান করেন প্রতিনিধি দল